জয়। এই দেখো, এই দেখো ঠাকুর। সেই কোন ছোট্টবেলায় হাতে খড়ির দিন সকালবেলায় ঠাকুর মশাইয়ের কোলে বসে মায়ের সাথে প্রথম পরিচয়। সরস্বতী পুজো মানেই সুন্দর সুন্দর সব স্মৃতি। আমার এই প্রবাস জীবনে সরস্বতী পুজো এবার একটু অন্যরকমভাবে উদযাপন করলাম। চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এবারের সরস্বতী পূজা দুদিন ধরে পড়েছিল, 2 ফেব্রুয়ারি ও 3 ফেব্রুয়ারি দুদিন মিলিয়ে। কিন্তু আমরা রবিবার অর্থাৎ 2 ফেব্রুয়ারি আমাদের সরস্বতী পূজা উদযাপন করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম। বরমশাই পরেছিল পাঞ্জাবি, আর আমার জন্য শাড়ি পরা আজকের দিনে কিন্তু মাস্ট। ওম জয়া জয়া দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে। সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। ছোটবেলা থেকে সরস্বতী পুজোর মন্ত্রগুলো শুনে শুনে প্রায় মুখস্থই হয়ে গেছে। সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোস্তুতে। নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের সরস্বতী পুজোর স্পেশাল ভিডিও আমি শুরু করছি। যে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমার আজকের নিবেদন এই স্পেশাল ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি এবার রেডি হব, কারণ আজকে সরস্বতী পূজা, তো শাড়ি পরবো। তো কোন শাড়িটা পরবো তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আজকে সরস্বতী পূজা, তো আমি একটু পরে রেডি হব, কারণ আমাদের এখানে সরস্বতী ঠাকুর এসেছেন মন্দিরে কালকে। তো আমরা সবাই মিলে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম মন্দির প্রাঙ্গণে। সেখানে সমস্ত সবজি রাখা ছিল, আমরা সবাই একসাথে আনন্দ করে সবজি কেটেছি। আলু, ফুলকপি, বাঁধাকপি, বিনস, লঙ্কা, মটরশুঁটি সবাই মিলে একসাথে সবজি কেটেছি, খুব মজা হয়েছে। সবজি কেটেছিলাম, আমার মেয়েও আমার সাথে হেল্প করেছিল, মটরশুঁটি ছাড়িয়েছিল, লঙ্কাটা আমি ছাড়িয়েছি, আর ওখানে আলু, ফুলকপি, বাঁধাকপি সমস্ত রকম সবজি কাটা হয়েছে এবং আজকে রান্না হবে। আর এখন যাব সরস্বতী পূজায়। তো তোমরা বুঝতেই পারছো আমি এখনও একটুও সাজিনি, একটু ঠোঁটটা ফেটে যায় বলে বোরোলিনটা দিয়েছি। আর কি শাড়ি পরবো সেটা দেখাচ্ছি। এই শাড়িটা পরবো, এই যে মেনলি তো বাসন্তী কালারেরই পরতে হয়। তো আমার কাছে এই মুহূর্তে এই শাড়িটা আছে, যেখানে হলুদ আর নীল আমার ফেভারিট কালার, নীল আর হলুদের কম্বিনেশনে শাড়িটা। বডিটা নীল আর পাড়টা হলুদ। তো এই শাড়িটা পরবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটা পরবো আজকে। চলো ঝটপট রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। এই যে শাড়িটা পরে নিয়েছি, এই যে আঁচলটা হলুদ আর নীলের, এখানে একটা ছোট্ট ফুল দিয়েছি, একদম ছোট। আর আমার না ঠোঁটের এখানে অ্যাঙ্গুলার চেলোসিস, তো এটার জন্য আমাকে একটা ক্রিম লাগাতে হচ্ছে, তারপর অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। সেই জন্য আমি খুব উইক ফিল করছি, খিদে পাচ্ছে না, ঘুম আসছে সারাদিন। ভিডিও তো এমনি বানানোর সময় পাই না, তো আরও যেটুকু টাইম পাচ্ছি তখনও ইচ্ছা করছে না। তো এখন হচ্ছে যাব মন্দিরে, যেখানে সরস্বতী পূজা হচ্ছে। তো তোমরাও থাকো, ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। তো চলো যাই সরস্বতী পূজায়। আমি উপোস করে আছি সকাল থেকে, আমি অঞ্জলিও দেব আর ভোগ প্রসাদ খাবো। তো চলো যাওয়া যাক। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সারা বছর অপেক্ষায় থাকি সরস্বতী পূজার জন্য। বিশেষ করে শিক্ষার্থী বা স্টুডেন্টদের জন্য সরস্বতী পূজা কিন্তু ভীষণই স্পেশাল। এই একটি দিন সকাল থেকে উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করে থাকে ছোট থেকে বড় সবাই। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করে সবাই সরস্বতী মায়ের কাছে।
মূলত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী হয়। সরস্বতী পূজা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। ছোটোবেলার সুখ স্মৃতি, মানে নস্টালজিক হয়ে পড়ি আমি সরস্বতী পূজার দিনের কথা ভাবলে। ছোটোবেলায় সরস্বতী পূজার দিনে স্কুলে শাড়ি পরে যেতাম, উফ সে কি আনন্দ। তো দেখো মন্দিরে চলেও এসেছি এবং সেখানে হাতে খড়ি অনুষ্ঠান হচ্ছিল। আমার হাতের লেখা জানো বন্ধুরা খুবই খারাপ, তো অনেক টিচার আমাকে বকুনিও দিয়েছে যে তোমার হাতে খড়ি কার কাছে হয়েছিল। কি আর করব, মুক্তোর মতো হাতের লেখা তো আমার নয়। জানো আমার মা কি বলে আমার হাতের লেখাকে? বলে কাকের ঠ্যাং বগের ঠ্যাংয়ের মতো হাতের লেখা। তবে ইংলিশ হ্যান্ড রাইটিংটা কিন্তু আমার ঠিক আছে। এখানে চিড়ামুড়ি মাখাটা হচ্ছে, অপূর্ব ছিল খেতে স্বাদটা। আমি তো অনেকবার করে খেয়েছি। এই দেখো আমার পেছনে সরস্বতী মায়ের মূর্তি। যারা তোমরা আমাকে চেনো জানো যে আমি কতটা ছবি তুলতে ভালোবাসি। তো সরস্বতী মায়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। আমার মেয়ে দেখো সরস্বতী ঠাকুরের সামনে দাঁড়িয়ে, আমার মেয়ে সুদীপ্তা। আমরা জানি যে সরস্বতী পুজো মানে খিচুড়ি, লাবড়া, বাঁধাকপি, বেগুনি, কুলের চাটনি বা টমেটোর চাটনি। তোমাদের বাড়িতে এবার সরস্বতী পূজায় কি মেনু ছিল আমাকে জানিও অবশ্যই। আর সরস্বতী পূজা যদি তোমরা কেউ বাড়িতে করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আগের দিন সন্ধ্যাবেলায় সবাই মিলে যে সবজি কেটেছিলাম নানা রকম, সেই সমস্ত সবজি দিয়ে তৈরি হয়েছিল এই লাবড়া। অপূর্ব খেতে হয়েছিল। দেখো আমি থালা নিয়ে বসে পড়েছি, আমার প্লেটে আছে বেগুনি ভাত, খিচুড়ি বদলে ভাত করা হয়েছিল, ওই লাবড়া, পাঁপড়, চাটনি আর ডাল ছিল। মুম্বাইতে কিন্তু এখন ভালোই গরম, সেই জন্যই খিচুড়ির বদলে ভাত করার পরিকল্পনা করা হয় এবং ভালোই ছিল খেতে। আর ভোগের প্রসাদ খেতে তো অপূর্ব লাগে সব সময়। তো ভোগ প্রসাদ খাওয়ার পরে মায়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছিল, যেখানে অনেকেই ব্লাড ডোনেট করেছিলেন। এর পরের দিন সন্ধ্যাবেলায় সরস্বতী ঠাকুরের বিসর্জন, অর্থাৎ বিশেষ রূপে অর্জন। সারা বছরের অর্জনকে গ্রহণ করা ও মায়ের সাথে শেয়ার করা, এটাই তো বিসর্জন। তো আমরা যাচ্ছি বিসর্জনের উদ্দেশ্যে। দেখো টেম্পোতে দাঁড়িয়ে আছি। আমার খুব ইচ্ছা ছিল এভাবে যাওয়ার, তো সেই ইচ্ছাটা আমার পূর্ণ হলো। তো আমরা চলে এসেছি, এবার ঠাকুর বিসর্জন হবে। আমরা লেকে চলে এসেছি। এই দেখো, এই দেখো ঠাকুর। আসছে বছর আবার হবে, আবার এক বছরের অপেক্ষা। মা সকলকে বিদ্যা বুদ্ধি জ্ঞান দিও, এটাই প্রার্থনা। সব বাচ্চারা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, স্কুলে যেতে পারে, বিদ্যার্জন করতে পারে। আসছে বছর আবার হবে, আবার এসো মা। জয় সরস্বতী। একটা কথা বলি, ঘরেও আমাদের পুজো হতো আগে। তো আমি যেটুকু জানি যে ঘরের পুজো করা সরস্বতী ঠাকুর বিসর্জন দেওয়া হয় না। এক বছর বাড়িতে রেখে পরের বছর গাছের তলায় রেখে আসা হয়। বিসর্জনের এই মুহূর্তটা আমার একদম ভালো লাগে না, খুব বিষাদময় মুহূর্ত। মায়ের বিসর্জন দেখতেই না মনটা খারাপ হয়ে যায়, কিন্তু কিছুই করার নেই, এটাই নিয়ম, এটা আমাদের করতেই হয়। ফাইনালি আজ আমাদের সরস্বতী ঠাকুরের বিসর্জন ভালোই ভালোই হয়ে গেল। একটু মন খারাপ লাগলেও ঘর ছাড়া তো হন না মা, তাই মন খারাপ করাটা ঠিক নয়। সরস্বতী পূজা আমার খুব ভালো কেটেছে। আশা করি তোমাদেরও সকলের সরস্বতী পূজা ভালো কেটেছে, নিজের মতো করে, নিজের মনের মতো করে কাটিয়েছো। আর সরস্বতী পূজা তো অনেকের কাছেই ভ্যালেন্টাইন্স ডের মতো। তো সবাই নিশ্চয়ই এনজয় করেছো। আমার অবশ্য কখনই সেই সৌভাগ্য বা অভিজ্ঞতা হয়নি। মেয়েকে নিয়ে আমি চলে এলাম রেস্টুরেন্টে ধোসা খেতে। দেখো মশলা ধোসা অর্ডার দিয়ে দিয়েছি। আসলে খুব খিদে পেয়ে গেছিলো, আর নারকেলের এই চাটনিটা আমার খুব ভালো লাগে। আমার সবসময় সঙ্গী বলতে আমার মেয়ে, আর ও তো পারে না, আর ক্যামেরা ধরার আর কেউ নেইও, তাই নিজেই ক্যামেরা ধরে তোমাদের জন্য ভিডিও বানাই। তোমরা কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ারও করো। তো এই দেখো মশলা ধোসা খেয়ে এবার চললাম বাড়ির পথে। হলদি কুমকুমে গেছিলাম, দেখছো তোমরা এটা। তো হলদি কুমকুম ওপরেই যে নেইবার তার ঘরে গেছিলাম, ওখানে তিল গুড় দেয়। দেখো তিল গুড় বলে এটাকে। তো এই মাসটা হয় ওদের মারাঠিদের, হলদি কুমকুম সবার ঘরে ঘরে। তো এইটা, আর তার সাথে আরেকটা জিনিস দিয়েছে, ধুকলা, মাই ফেভারিট। দেখা
মাই ফেভারিট ধোকলা। তোমাদের মধ্যে কারা আমার মতো ধোকলা খেতে এত ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব ভালোবাসি। এবার শাড়ি টাড়ি সব ছাড়বো, কেননা সেই গেছিলাম দুপুরবেলায় চুল টুল খুলে কি অবস্থা, টায়ার্ড হয়ে গেছি। তো এই বছরে না এই 4th ফেব্রুয়ারি ছিল লাস্ট ডে এই হলদি কুমকুমের। তো হলদি কুমকুমটা হয়ে গেল এই মাসে। সব মারাঠি মহিলারা হলদি কুমকুম করে বাড়িতে, এবং আমার কোনো মারাঠি প্রতিবেশী আমাকে ইনভাইটও করেছিল। আগামীকাল নতুন ব্লগ আসবে, সেটা হিন্দিতে হবে, কারণ আমাকে কেউ রিকোয়েস্ট করছিল যে হিন্দিতেও দিতে। তো ওই ব্লগটা হিন্দিতে হবে, আর আশা করি আমার বাঙালি সাবস্ক্রাইবাররা অবশ্যই অত বুঝতে পারবে ব্লগটা। তো তোমরা হিন্দি হলেও অবশ্যই দেখো প্লিজ। একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করেছি আমি সেখানে, মুম্বাই মোনোরেল, তো সেটা হিন্দিতে হবে, তো অবশ্যই দেখো। হলদি কুমকুমের এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই দিন যারা ইনভাইট করে তাদের বাড়িতে যাই, তারা একটা করে গিফট দেয়, সেটা রুমালও হতে পারে বা যে কোনো কন্টেইনার হতে পারে, ঘর সাজাবার জিনিসও হতে পারে, চকলেটও হতে পারে। আর তারা হাতে দেয় তিল গুড়, আর মুখে বলতে হয় তিল গুড় ঘা গুড় গুড় বোলা, মানে তিল খাও আর গুড়ের মতো মিষ্টি মিষ্টি কথা বলো। বিবাহিত মহিলাদের কপালে পরিয়ে দেওয়া হয় হলদি আর কুমকুম, মানে হলুদ আর সিঁদুর। গোলাপ ফুলও দিয়েছে। সরস্বতী পুজো হলো আমাদের বাঙালিদের সংস্কৃতির অঙ্গ। মুম্বাইতে সেভাবে স্কুলে স্কুলে সরস্বতী পূজা হয় না। আমরা প্রবাসী বাঙালিরা মিলেমিশে তাই মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছিলাম। নিউজ চ্যানেলে শুনতে পেলাম যে কোনো স্কুলে নাকি এবার সরস্বতী পূজা হতে দেওয়া হয়নি। শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ, সরস্বতী পূজা স্পেশাল ব্লগ। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। আর সরস্বতী পূজা মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে নিয়ে তোমাদের মনে যদি স্পেশাল কোনো মেমোরি থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। আজ তাহলে আসি, কেমন? আর এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আসবে এই চ্যানেলে। অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।